মুভি অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো? আমরা যারা ওয়াইফাই বা ব্রডব্যান্ড ব্যবহার করি, এই ব্রডব্যান্ডের আন্ডারে কিন্তু এক একটা সার্ভার থাকে। আপনি চাইলে সেই সার্ভার থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ইউটিউব থেকে বেছে বেছে নিতে পারেন। তবে সার্ভার থেকে নেওয়াটাই হচ্ছে সবথেকে বেটার। ঠিক আছে? তো আমি দেখি যে আমার এই ওয়াইফাইয়ের আন্ডারে যে সার্ভার আছে, সেই সার্ভার থেকে আমি ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা, পেয়েছি সার্কেল নেটওয়ার্ক। তো আপনাদের যারা ওয়াইফাই ইউজ করেন, আপনাদের প্রত্যেকের এই এই সার্ভার থাকবে, সেখান থেকে আপনারা মুভি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ওকে। তো আমরা বেসিক্যালি তামিল মুভি নিয়ে কাজ করব। আপনি চাইলে অন্যান্য মুভি নিয়ে কাজ করতে পারেন, সেগুলোতে একটু রিস্ক বেশি। আমরা বেসিক্যালি তামিল মুভি নিয়ে কাজ করব। ঠিক আছে? তো তামিল মুভি আমি এইখানে যে সাউথ ইন্ডিয়ান মুভি কারেন্ট ভার্সন ইজ, আচ্ছা, আমরা আমাদের মুভিটাকে ফিল্মোরাতে নিয়ে আসব। আমরা এখান থেকে ড্র্যাগ করে ফিল্মোরার ইনপুট মিডিয়াতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এইখান থেকে ভাই ড্র্যাগ আমার করে, ফিল্মোরার লিংকটা দিয়েন তো, ফিল্মোরা অ্যাপস এর লিংক। আচ্ছা ঠিক আছে দিব, ক্লাস শেষে তারপরে দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, আমি এখান আচ্ছা থেকে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসবো, টাইম লাইনে নিয়ে আসবো। ওকে, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। এখন মূল কথা হলো যে আমরা সিরিয়ালটা তো আনলাম, আমরা অ্যাকচুয়ালি কতটুক রাখবো? হ্যাঁ, আমরা 4-5 মিনিট রাখবো, যেহেতু আমরা অ্যাকশন মুভি নিয়ে কাজ করবো। ঠিক আছে? অ্যাকশন যেখানে আছে সেই ধরনের সিনারি রাখবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি প্রথম থেকে একটু কেটে দিলাম, অ্যান্ড দেন আপনি চাইলে ভিতরে যেখানে কোনো অ্যাকশন নাই সেগুলো কেটে দিতে পারেন। ঠিক আছে? এবং শেষের দিক থেকে কিছু অংশ কেটে দিলাম, তার মানে এটার সাথে যাতে হুবহু মিল না থাকে, এর অ্যালগোরিদমটা কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো প্রথমে দেখাই যে আমাদের রেশিওটা কেমন থাকে। হ্যাঁ, আমি যদি এখানে সিলেক্ট করে ক্রপে যাই, ক্রপ থেকে এখানে দেখতে পাচ্ছেন রেশিও, এটা হচ্ছে ইউটিউবের রেশিও 1920/1080। সেটা রেশিও হচ্ছে এই যে এটা 16:9। ঠিক আছে? আমরা কয়েকটা রেশিও পাবো। 16:9 এটা হচ্ছে ইউটিউবের রেশিও, এক কথায় বুঝে নেন। আর 1:1 হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যে রেশিওটা থাকে পোর্ট্রেট, ওইটা। ঠিক আছে? আমরা যদি 1:1 ক্লিক করি, আচ্ছা আমরা ওটা পরে দেখি। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। 1:1 আমরা কাজ করব। ওকে, তা আমরা 16:9-তে আছি। আমরা প্রথমে প্রত্যেকটা অ্যালগোরিদম চেঞ্জ করে ফেলবো। এর জন্য আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এইখান থেকে এভাবে ধরে রোটেট ফ্লিপ করে ফেলবো। ঠিক আছে? এই যে ফ্লিপ করে ফেললাম, এগুলো একটা রেশিও। এখন আমরা এটাকে একটু ক্রপ করব, ক্রপ করে ছোট করে নেব। এই কর্নারে ধরবো, আমি আবারও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ টুল, এখানে ক্লিক করবেন, কর্নারে ধরে একটু ছোট করে দিবেন, এই দিক দিয়ে একটু ছোট করে দিবেন। এখন এইখানে টান দিয়ে দেখবেন যে সাবজেক্টগুলা আমি যতটুকু সিলেক্ট করেছি এর মধ্যে আছে কিনা। অবশ্যই আছে। আপনি চাইলে আরও একটু ছোট করতে পারেন, কারণ এখানে ব্ল্যাকের মতো একটা দেখা যাচ্ছে। এখন দেখেন সাবজেক্টটা কিন্তু আমাদের এই এরিয়ার মধ্যে আছে। ওকে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, এখন আমরা এটাকে আবারও সিলেক্ট করব। এরপরে কি রয়েছে? স্পিড। স্পিডে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টম স্পিডে ক্লিক করব, অ্যান্ড দেন এইখান থেকে আমরা স্পিডটাকে একটু বাড়িয়ে দেব। এখানে আমরা 1.30 অথবা 35, 30 অথবা 35-এর মধ্যে রাখবো, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ছোটো হয়ে গেছে এবং অবশ্যই স্পিডটা বেড়ে গিয়েছে। আপনি চাইলে প্লে করে দেখতে পারেন। সীতা সীতা। ওকে, অ্যান্ড দেন আমাদের স্পিডের কাজ শেষ। এরপরে আছে আমাদের কালার, অ্যাডভান্স কালার। তো আমরা আবারও এটাকে সিলেক্ট করব, এই কালার প্যালেটে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটি কালার নিতে পারেন। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একটু ডার্ক রাখার জন্য, ডার্ক থাকলে অ্যালগোরিদম ধরতে পারে না। ঠিক আছে? তো আমরা যে কোনো একটা একটু ডার্ক
এগুলো নিয়ে নেই, তারপরে সেটাকে কাস্টমাইজ করব। এখানে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্ট থেকে আমাদের হোয়াইট ব্যালেন্স, এখান থেকে প্রত্যেকটাতে একটু ডার্ক রাখার চেষ্টা করবেন এবং কালার অবশ্যই চেঞ্জ হবে। অ্যান্ড দেন এখানে কালার থেকে এক্সপোজার হচ্ছে আপনার যে লাইট বাড়বে একটু কমিয়ে দিবেন, ব্রাইটনেসটাও একটু কমিয়ে দিবেন, কন্ট্রাস্ট এটাকে একটু বাড়িয়ে দিলে কালো হবে, ভাইব্রেন্স এটা হচ্ছে আপনার কালারটা একটু গাঢ় হবে আর কি। ঠিক আছে, তো এগুলো চেঞ্জ করে নেবেন। এরপরে লাইটে গিয়ে আমরা একটু অন্য জায়গায় গিয়ে দেখি। হ্যাঁ, লাইটটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কমে গেলে একটু বাড়িয়ে দিতে পারেন। শ্যাডোটাও অবশ্যই একটু বাড়াই দিবেন, এই যে কমাইলে কিন্তু বাড়ে। সো ফুটেজের মধ্যে দেখবেন যে আপনার শ্যাডো হচ্ছে কিনা। ঠিক আছে, এরপরে আমাদের যে হোয়াইটটা আছে সেই হোয়াইটটা বাড়বে। সো আমরা তো অবশ্যই বাড়াবো না, এটা যেমন আছে সামান্য থাকতে পারে। এরপরে আমরা ব্ল্যাকটাকে কি করলাম, হ্যাঁ ওকে। এরপরে আছে HSL, এখান থেকে আপনি স্পেসিফিক কোনো একটা কালারকে চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমাদের এখানে যে কালারটা আছে আমাদের দেখি, আচ্ছা আমি ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি যে বেল্টের যে কালারটা এটা রেড আছে, আমি এখন রেডে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এইখান থেকে আমি যদি এটাকে মুভ করি দেখতে পারবেন এই শুধুমাত্র রেড কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে স্পেসিফিকভাবে যে কোনো একটা কালারকে কিছুটা কাস্টমাইজ করতে পারেন। এখন এই ফুটেজের মধ্যে যেখানে যেখানে রেড কালার থাকবে ওইগুলোর পরিবর্তন হবে। এরপরে অরেঞ্জ কালার, ফুটেজের মধ্যে যেখানে অরেঞ্জ থাকবে শুধুমাত্র সেগুলোই চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন। এরপরে ইয়েলো কালার বা যত ধরনের কালার আছে এগুলো আপনার ফুটেজের উপর নির্ভর করে যে কোথায় কোন ফুটেজটা ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এই যে এখানে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আগে এমন ছিল আর এখন এমন হলো। ঠিক আছে, অ্যান্ড দেন আমি ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কপিরাইটটা কিন্তু মোটামুটি একটা বাইপাসে চলে আসছে। ওকে, এখন আমাদের বাকি থাকে হচ্ছে অডিও। তো অডিওটাকে আপনি কি করবেন, এইভাবে ড্র্যাগ করে বাড়াই দিবেন, 6.94 ডেসিবেলে রাখবেন। ওকে, অ্যান্ড দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড দেন অ্যাডজাস্ট অডিওতে যাব। এইখান থেকে আমাদের আপনি চাইলে ফেড ইন ফেড আউট করতে পারেন। ফেড ইন হচ্ছে ভিডিওর শুরু থেকে এই সাউন্ডটা কমবে, আস্তে আস্তে বাড়বে। আর ফেড আউট হচ্ছে ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে কমে যাবে। এই দেখেন, এই যে ফেড আউট, এগুলো খুব গুরুত্বপূর্ণ না। এরপরে রয়েছে পিচ লেভেলটা অবশ্যই অন করে দিবেন এবং এখান থেকে ইকুয়ালাইজার, এখানে আপনি ক্লাসিক বা রক অ্যান্ড রোল এই দুইটা যে কোনো একটা করে দেবেন। ওকে, এখানে পিচ লেভেলটা আমি অন দিয়েছি, যদি বেশি পিচটা চেঞ্জ হয়ে যায় আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। ওকে, আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট ডান। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে এইখানে হচ্ছে এক একটা ফ্রেম, এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম। এখন এই এক একটা ফ্রেমের মাঝখানে যদি আপনি এভাবে কেটে কেটে দিতে পারেন তাহলে সব থেকে বেটার হয়। প্রথমে 5 মিনিটের ভিতর এই কাজটা করার চেষ্টা করবেন, প্রথম 5 মিনিট। আচ্ছা, আমি কেটে দিলাম। এখন এখানে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করব, ফেড ইফেক্ট। তাহলে এখানে একটা ইফেক্ট তৈরি হবে, দেখতে পাচ্ছেন এই যে একটা ফেড ইফেক্ট তৈরি হলো। এই ফেড ইফেক্টটা আপনি চাইলে ছোটো করে দিতে পারেন, এই যে এইভাবে। ঠিক আছে, এতে করে আপনার প্রথমে আপনার অ্যালগোরিদম আপনার কপিরাইটটা ধরতে পারবে না। ঠিক আছে, এটা আমি একটু ছোট করে দিই, বেশি ফেড থাকলে
ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, আমাদের কাজ শেষ, আমরা এটাকে ছোট করে নিই। আমাদের কিন্তু এডিটের কাজ শেষ। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? বুঝতে পারছেন না? তারপরে আমাদের রেকর্ড ক্লাস থাকবে, বাকিটা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আছেন না চলে গেছেন? এখানে ছোট্ট একটা প্রশ্ন করা যাবে? জি জি, শিওর। এই যে ভিডিওর সাথে অডিও থাকে, অডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো সময় মিউজিক ও থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই মিউজিকটারে ডিটাচ করে, মানে অডিওটারে ডিটাচ করে মিউজিকটারে আলাদা করে ওটা কাটা দেওয়ার কোনো ওটা হ্যাঁ। দেখতে। আচ্ছা, ভালো একটা কথা বলছেন। এখানে আপনি একটা কাজ করতে পারেন, যেখানে কোনো কথা নেই, হ্যাঁ, যেখানে কোনো কথা নেই, বা যেহেতু এই যে এখানে অ্যাকশন মুভি, এখানে মারামারি হচ্ছে, মারামারি সাউন্ডটা যদি ঠিক না থাকে তাহলে তো আর মিলবে না। হ্যাঁ, তবে যেখানে মারামারি সাউন্ড নাই, বা মনে করেন যে একটু মুভমেন্ট করতেছে, সবাই একটু হাঁটাহাঁটি করতেছে, ওর ভিতরে মাঝে মধ্যে দেখবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজায়। তো এই ধরনের মিউজিক আপনারা চাইলে ফেসবুকে যদি আপলোড করেন, ফেসবুকের যে লাইব্রেরি আছে সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এটাকে মিউট করে দিবেন, ওইটা ইউজ করবেন। হ্যাঁ, এখন এটা মিউট করবেন কীভাবে আমি একটু দেখাই দিই। ফর এক্সাম্পল, আপনি এখানে এটা কেটে দেন, এখানে এই পর্যন্ত কেটে দেন। এখন আপনি চাচ্ছেন এইখানে মিউজিকটা ব্যবহার করতে, তো এটাকে এভাবে ড্র্যাগ করে কমিয়ে দেন, 0 করে দেন, এরপরে একটা মিউজিক এনে নিচে ছেড়ে দেন। ঠিক আছে, হয়ে যাবে। আর আপনি চাইলে এই যে যে মুভিটা আছে, এই পুরো মুভিটার নিচ দিয়ে একটা ছোট্ট করে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করে দিতে পারেন। ভেরি সিম্পল। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফুল স্ক্রিনের। হ্যাঁ, এখন এগুলো ফুল স্ক্রিনের। এখন আমাদের আরেকটা রেশিও থাকে, ইনস্টাগ্রামের রেশিও, যেটা হচ্ছে মুভি ক্লিপ, ছোট ছোট ক্লিপে আমরা দেখে থাকি। হ্যাঁ, তো চলুন আমরা সেটা কিভাবে করব সেটা দেখি। তো আমি এখানে আমাদের এটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের কাট কাট হয়ে গেছে। আমি আগে যেগুলো কেটেছিলাম ওইগুলো ডিলিট করে দিই, তাহলে সহজ হবে। ফর এক্সাম্পল, এটা কেটে দিই। আচ্ছা, তো আপনার মনে করেন সব কিছু কাজ করা শেষ। হ্যাঁ, অডিও ভিডিও ফ্লিপ করা, উল্টা করা, সব কিছু করা শেষ, কিন্তু কাট করার আগে এটা তো একটা পুরো একটা ফুটেজ। তো এখন আপনি কাজ করবেন, আপনি চলে যাবেন ক্রপে, এই যে ক্রপ, ক্রপ থেকে চলে যাবেন হচ্ছে আপনার এই যে 1:1 এই রেশিওতে। দেখেন এই যে আমাদের 1:1 রেশিওটা চলে আসছে। আমরা এটাকে এই পর্যন্ত রাখি। এখন এখানে সাবজেক্ট থাকে কিনা একটু দেখে নেবেন। ঠিক আছে, যতটুকু আছে অ্যাকশনের যে থাকবে আপনার, ততটুকু রাখবেন। ওকেতে ক্লিক করবেন। এই দেখেন আমাদের কিন্তু এটা 1:1 রেশিও চলে আসছে। এখন এখান থেকে আপনি প্রজেক্টের যে রেশিওটা থাকে, হ্যাঁ, চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন। এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনি 1:1 ইনস্টাগ্রাম রেশিও যে দেখেন এখানে লেখা আছে। ঠিক আছে, 1:1। এখানে আপনার ফ্রেম রেট দেওয়া আছে 25, আপনি এটাকে চেঞ্জ করে দিবেন, 35 FPS করে দিবেন। ওকে, দেখেন এখন সাইডে যে ফাঁকা যে ইটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এখন কিন্তু ইনস্টাগ্রামের যে রেশিও সেটা আছে। আপনি চাইলে এই উপরে কালো দাগ দেখা যাচ্ছে, এটাকে এভাবে ড্র্যাগ করে মিলিয়ে দিতে পারেন। ওকে, এখন আমাদের এই যে মুভিটা আমরা তৈরি করলাম, এখানে কিছু টেক্সট দিয়ে দেব। এই সেম টেক্সটটা আমরা আগে যে কাজটা করলাম ওইখানেও টেক্সটটা দিয়ে দিবেন। আমি এইখানে দেখাচ্ছি, আপনারা ওইখানে দিয়ে নেবেন, কারণ ওইখানে দেখায় নাই, তাহলে আপনার ডবল হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তো টেক্সট দেওয়ার জন্য কি করতে হবে, এখানে আমাদের নিচে একটা কালার নিতে হবে, ফিল কালার। ফর এক্সাম্পল, আমরা এই অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করব। আপনি মিডিয়াতে আসবেন, মিডিয়া থেকে স্যাম্পল কালার থেকে অরেঞ্জ কালার, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসেন, অ্যান্ড দেন এটাকে বড় করে দেন।
ওকে, বড় করে দেন। আমরা এটাকে কপি করে রাখি, আমাদের পরবর্তীতে আবার এটা লাগবে। ওকে, এখানে সাইডে রেখে দিলাম। এখন এই লেয়ারের উপরে আমাদের একটা টেক্সট লেয়ার নিতে হবে, আমরা লিখে দেব। এখান থেকে এই টাইটেল থেকে আমরা ডিফল্ট যে টাইটেল থেকে সেটাকে নিয়ে আসবো, ড্র্যাগ করে এটাকে বড় করে দেব। ওকে, এটাকে আমরা বড় করে দিলাম। ওকে, এখন এই যে আমাদের নিচে যে লেয়ারটা আছে ফিল কালার, এই কালারটাকে আমরা নিচে নিয়ে আসব, এই বরাবর এনে ছেড়ে দেব এবং টাইটেলটাকেও আমাদের এখানে নিয়ে আসতে হবে। আমরা যদি এই যে টাইটেলটা এখানে ডাবল ক্লিক করি, আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমরা ফন্টটাকে সিলেক্ট করে এই ফন্টটাকে চেঞ্জ করে দেব। আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের ফন্ট এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা এটাই রাখলাম। এখন এই মুভিটা কোন বিষয়ে, ঠিক আছে, কোন বিষয়ে, এটা একটা অ্যাকশন মুভি, আলী অর্জুন অ্যাকশন মুভি, ঠিক আছে। আপনি যে মুভিটা নেবেন সেটা টাইটেল এই যে লেখা থাকবে এখানে, এটার যে হিরো সেটার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এইটাকে কপি করলাম। ওকে, কপি করে আমরা এখানে চলে আসবো, এখানে পেস্ট করে দেব। আপনারা তামিল মুভির যে মানে হিরো আছে, পরিচিত যে নায়ক আছে, ওদেরগুলো নেবেন। আচ্ছা, এটাকে ছোটো করতে হবে টেক্সটটাকে। আমরা এই যে স্কেল, এই স্কেলটাকে এভাবে কমিয়ে দেব, ছোটো করে দেব। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে এটাকে আপনি জায়গা মতো বসিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আমাদের ফিল কালারটা বড় হয়ে গেছে, আমাদের টেক্সটের সাথে মিল নাই। আমরা এটাকে একটু ছোট করে দিই, টেক্সটটা আমরা সুন্দরভাবে বসিয়ে দিই, ঠিক আছে। এখন আমাদের এই টেক্সটে কালার দিতে হবে। তো আমি কালারটাই টেক্সটটা সিলেক্ট করলাম, নিচে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এখানে ক্লিক করব অ্যান্ড দেন ব্ল্যাক। ইয়েলো বা অরেঞ্জের উপরে ব্ল্যাক কালারটা ভালো চলে। ওকে, হয়ে গেল। এখন আমরা এই অরেঞ্জ কালারটা আবার এই টেক্সট লেয়ারের উপরে নিয়ে আসব অ্যান্ড দেন উপরেও এটাকে আমরা উপরে দিয়ে দেব, আমরা এই বরাবর রেখে দিই। এখন সেমভাবে এই যে আমরা লেখাটা লিখলাম, এই আরও একটা লেয়ার নিতে হবে। সো আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি, সাইডে রাখবো, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব, এইটাকে এর উপরে নিয়ে দিই। ওকে, ডাবল ক্লিক করলাম। এখন এইখানে আমাদের লিখে দিতে হবে। আর তামিল মুভি এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়াতে বেশি দেখে, সো আপনাকে এইখানে হিন্দি যে ভাষা থাকে বা তামিল যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটা দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। হিন্দি অথবা তামিল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ওকে, আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম, ওখানে ক্লিক করলাম। আমরা যদি একটু উপরে যাই, আচ্ছা আমাদের এটা ইংলিশেই আছে, আমাদের সম্ভবত এটা কপি হয় নাই। আমি আবারও কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখন হয়েছে। এখান থেকে বোল্ড করে দেব, নিচে গিয়ে এটাকে স্কেলটা একটু বাড়িয়ে দেব। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে এটা বসিয়ে নেবেন। ওকে, ডান। আমাদের কিন্তু কাজ শেষ, এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে রেন্ডার করব। এখান থেকে এক্সপোর্ট থেকে এখানে আপনি নাম দিয়ে দিবেন অ্যান্ড দেন কোথায় সেভ হবে, সেভ টু ডেস্কটপ সিলেক্ট করে দেন। ওকে, এক্সপোর্ট, এখন এটা এক্সপোর্ট হয়ে যাবে।